আচ্ছা, আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি ট্রান্সফরমার কিভাবে কাজ করে এবং একটি ট্রান্সফরমার কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্টে আমরা দেখব যে একটা ট্রান্সফরমারের মধ্যে দুইটা দিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে ইনপুট দিক আর একটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। ইনপুট দিয়ে আমাদেরকে 220 ভোল্ট ইনপুট দিতে হবে, এখানে লেখাই আছে 220 ভোল্ট 50 হার্জ, ঠিক আছে। আর এটা হচ্ছে আউটপুট। সো আউটপুটটা কি হবে, এখানে লেখা আছে 12 ভোল্ট গুণ 2, ঠিক আছে। এর মানে হচ্ছে আমরা যদি এতটুকু ধরি, ঠিক আছে, নীল আর সাদাটা যদি ধরি তাহলে এদিক দিয়ে বের হবে 12 ভোল্ট। এটা 220 ভোল্ট আউট ইনপুট কারেন্টে দেওয়ার পরে এই দুইটা তার দিয়ে 12 ভোল্ট বের হবে, ঠিক আছে। আর এই তারটা যদি আমরা বাদ রাখি তাহলে এই লাস্টের তার আর এই প্রথম তার, এই দুইটা তার কি হবে 24 ভোল্ট আউটপুট বের হবে। সো এই জন্যই বলছে যে 12 × 2 ভোল্ট, ঠিক আছে। আর এই ট্রান্সফরমারটা হচ্ছে 3000 মিলিঅ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা আমরা ফার্স্টে কি করব, সরাসরি কারেন্টে লাইন দিয়ে দিব। এভাবে আমরা ট্রান্সফরমারটা সরাসরি কারেন্টের সাথে সংযুক্ত করে নিলাম। এখন আমরা যদি দুইটা তার এইভাবে মিলাই তাহলে কিন্তু আমরা স্পার্ক দেখতে পারি। সো এখন আমি এটা মাল্টিমিটারের সাহায্যে দেখবো এটা আউটপুট কত ভোল্ট দিচ্ছে। তো ট্রান্সফরমারের কোনো পজিটিভ নেগেটিভ হয় না, ঠিক আছে, একভাবে ধরলেই হয়। তো আমরা এটা মাল্টিমিটারটা 200 ভোল্ট এসিতে সেট করে নিলাম। 200 না, এখন আমরা এটা 20 ভোল্ট এসিতে সেট করে নিই, ঠিক আছে। 20 ভোল্ট এসিতে সেট করে নিলাম। সো এখন যদি আমরা ট্রান্সফরমারে ধরি তাহলে এখানে দেখাচ্ছে 14.83 ভোল্ট দেখাচ্ছে আর কি, 14 ঠিক আছে। এরপর যদি আমরা মাঝখানে তারটা বাদ রাখি আর শেষের তারটা ধরি তাহলে এখানে 1 পয়েন্ট দেখাচ্ছে, মানে এটা 20 ভোল্টের উপরে চলে গেছে। যদি আমরা 200 ভোল্টে সেট করি তাহলে এটার কত ভোল্ট দেখায়, 28.8 ভোল্ট দেখাচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে। সো এই দুইটা তার 28.8 ভোল্ট আর এই একটা যদি ধরি এইভাবে তাহলে 14 ভোল্ট দেখায়, ঠিক আছে। সো এই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে। এসি কারেন্ট, এটা এসি কারেন্টটাকে এটা কি করছে, ট্রান্সফরমারটা স্টেপ ডাউন করছে, অর্থাৎ এটার ভোল্টেজটা 220 ভোল্টটাকে কমায় আনছে, 220 ভোল্টটাকে কমায় 12 ভোল্টে আনছে, ঠিক আছে। সো এই 12 ভোল্টটা কিন্তু স্টিল এসিতেই আছে, ডিসিতে কনভার্ট হয়নি। সো এই 12 ভোল্টটাকে আমাদের ডিসিতে কনভার্ট করতে হলে কি করতে হবে, একটি ব্রিজ রেকটিফায়ারের দরকার। এই ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে বানাইতে হয় সেটা আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন ডিসক্রিপশন থেকে। তো এই ব্রিজ রেকটিফায়ারটা আমি ট্রান্সফরমারের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে, দুইটা তারের সাথে কানেক্ট করলাম। এখন যদি আমি এটার ভোল্টেজটা চেক করি, ব্রিজ রেকটিফায়ারের সাথে কানেক্ট করার পর কিন্তু এই ট্রান্সফরমারে একটা পজিটিভ আর একটা নেগেটিভ তার তৈরি হয়, ঠিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ লাইন হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এটা 20 ভোল্ট ডিসিতে সেট করে নিলাম মাল্টিমিটারটা। তো এখন আমি কি করলাম, এই ব্রিজ রেকটিফায়ারের পজিটিভের মধ্যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে নেগেটিভটা ধরলাম। তাহলে এখন এখানে দেখাচ্ছে 18.40 ভোল্ট দেখাচ্ছে, এটা হচ্ছে ডিসি ভোল্ট, ঠিক আছে। যদি আমি তারটা উল্টো করে ধরি তাহলে কিন্তু একটা মাইনাস চিহ্ন এসে পড়ে, তার মানে এটা ডিসিতে কনভার্ট হয়েছে এবং এটার পজিটিভ নেগেটিভ লাইন হয়েছে দুইটা। এখন যদি আমরা এই মাঝখানে যে সাদা তারটা সেটা খুইলে আমরা লাস্টের নীল তারটাও যদি সংযোগ করে দিই এটার মধ্যে তাহলে এটার ভোল্টেজটা কত হবে আমরা দেখি। মাল্টিমিটারটা আমরা 200 ভোল্টে সেট করে নিই, 200 ভোল্ট ডিসিতে সেট করে নিলাম। এখন আমরা এটার সাথে কানেক্ট করলাম, ঠিক আছে। এখন দেখাচ্ছে হচ্ছে
37.3 ভোল্ট। এইভাবে আমরা এই 3 তারের ট্রান্সফরমার মধ্যে এইভাবে আমরা ভোল্টেজটা বাড়ায় নিতে পারবো। তো এই হচ্ছে ট্রান্সফরমারের স্টেপ ডাউন যে পদ্ধতিটা, কিভাবে ট্রান্সফরমার স্টেপ ডাউন করে, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ ডাউনের পদ্ধতি। আর স্টেপ আপ করার জন্য যেটা করতে হয়, আমাদেরকে জিনিসটা পুরোপুরিভাবে উল্টাভাবে ধরতে হবে জিনিসটা। মানে হচ্ছে যে আমরা এই জায়গা দিয়ে আউটপুট বের করছি, তো এই জায়গা দিয়ে আবার ইনপুট দিব, আর এই জায়গায় আমরা কারেন্ট ইনপুট দিছিলাম 220 ভোল্ট ইনপুট দিছিলাম, এই তার দিয়ে 220 ভোল্ট আউটপুট বের করব, ঠিক আছে। তো 220 ভোল্ট মানে যে স্টেপ আপ হচ্ছে সেটা দেখানোর জন্য এই জায়গায় একটা আমি কি করব, এই টেস্টারটা কানেক্ট করে দিব, ঠিক আছে। 220 তারটার মধ্যে একটা টেস্টার কানেক্ট করে দিই। ঠিক আছে, একটা টেস্টার আমি কানেক্ট করে দিলাম। টেস্টারের দিকে একটু ফোকাস করে দেখে আপনাদেরকে। আচ্ছা, এখন কি করব, এই যে আমার কাছে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে, তো এই জায়গায় চাইলে আপনারা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন, জাস্ট নর্মালি, বা আরো ছোট ব্যাটারি ইউজ করতে পারেন, জাস্ট দেখানোর জন্য যে এটা স্টেপ আপ কিভাবে করে। সো একটা তার আমি কানেক্ট করে নিলাম, ঠিক আছে। ট্রান্সফরমার একটা তারের সাথে ব্যাটারি একটা তার আমি কানেক্ট করে নিলাম, আরেকটা তার আমার কি করতে হবে, কন্টিনিউ কানেক্ট করতে হবে। আপনারা টেস্টারের দিকে একটু লক্ষ্য করে দেখেন, টেস্টার কিন্তু লাইটটা ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে। সো এই যে কন্টিনিউ বারবার বারবার এইভাবে তারটা লাগাইতে হয়, লাগাইলে কি হবে, এই জায়গায় টেস্টারটা জ্বলে। ব্যাটারিটা যেহেতু ডিসি ব্যাটারি, এই জন্য যদি একবার আমি ধরে রাখি তাহলে কিন্তু কিছু হবে না। এই ডিসি একবারে ধরে রাখলে কিছু হবে না, এটা আমাদেরকে বারবার এইভাবে বন্ধ করতে হবে, চালু করতে হবে, বন্ধ করতে হবে, চালু করতে হবে। এরকম করলে এই যে টেস্টারটা জ্বলে, ঠিক আছে। সো এই সুইচিং করার জন্য বিভিন্ন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, আইপিএস এর মধ্যে মসফেট ব্যবহার করা হয়, এরপরে অন্যান্য ডিভাইসের মধ্যে ট্রানজিস্টর, মসফেট, বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় এইভাবে বারবার সুইচিং করার জন্য, ঠিক আছে। এরকমভাবে বারবার অনেক স্পিডে সুইচিং করতে থাকে। যেমন আমাদের যে বাসা বাড়িতে যে কারেন্টটা থাকে সেটা হচ্ছে 50 হার্জ, মানে 1 সেকেন্ডে 50 বার বন্ধ হয় চালু হয়, এভাবে, মানে চোখের পলক ফালানোর আগে বন্ধ হয় চালু হয়, ঠিক আছে। 50 বার চোখের পলক ফালানোর আগে। যে আমরা যদি এরকম যে বারবার এরকম করতে থাকি, তারটাকে এরকম করতে থাকি বারবার, এই জিনিসটা 1 সেকেন্ডে 50 বার হয় বাংলাদেশে, আর কি অন্যান্য দেশে বেশি হয়, কমও হয়, বাংলাদেশে 50 বার এই জিনিসটা বারবার হইতে থাকে। সেইভাবে আমরা কি করতে পারবো, ট্রান্সফরমার দিয়ে আমরা পাওয়ারটা স্টেপ ডাউনও করতে পারবো, স্টেপ আপও করতে পারবো, মানে ভোল্টেজটাকে কমাইতে পারবো, ভোল্টেজটাকে বাড়াইতে পারবো। সেইভাবে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তা আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা একটি ট্রান্সফরমার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্ত প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ।